কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করে মাত্র 60টি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে দেখে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে বহু প্রশ্নই তোমরা কমন পাবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নপত্রগুলি উত্তর দেখে নাও এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, বন্দে গান ই চেহেলগান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? উত্তর হবে সুলতান ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর দাগে রয়েছে, ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল? অর্থাৎ ইলতুৎমিশের রাজত্বকালের সময়সীমা কত ছিল? উত্তর হবে 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ। এবং 4-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, নব্য মুসলমান কারা? উত্তরটি হবে যে সকল মঙ্গল জালাল উদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব্য মুসলমান বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর দাগে রয়েছে, কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? উত্তরটি হবে দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি। 6-এর দাগের প্রশ্ন রয়েছে, প্রতীকী মুদ্রার প্রচলন কে করেন? উত্তরটি হবে সুলতান মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর দাগে রয়েছে, সুফি আন্দোলনের একজন সাধকের নাম উল্লেখ করো। উত্তর হবে সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। 8-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? উত্তর হবে মধ্যযুগের কবি মালাধর বসু গুণরাজ খান উপাধিটি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 9-এর দাগে রয়েছে, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর হবে 1527 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 10-এর দাগে রয়েছে, দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আলাউদ্দিন বাহমান শাহ ছিলেন দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। এবং 11-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, কে ইবাদতখানা স্থাপন করেন? উত্তর হবে মুঘল সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন দেখো, 12-এর দাগে রয়েছে, আবুল ফজল কে ছিলেন? উত্তর হবে আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন মুঘল যুগের একজন ঐতিহাসিক ও সুযোদ্ধা এবং আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। তোমাদের প্রশ্নটি এইভাবে আসতে পারে, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? এখন লিখবে আবুল ফজল ছিলেন আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখো, 13-এর দাগে রয়েছে, জাহাঙ্গীর আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। উত্তর হবে ক্যাপ্টেন হকিন্স। 1608 খ্রিস্টাব্দে এসেছিলেন। দেখো, পরবর্তী প্রশ্ন 14 দাগে রয়েছে, শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্য উল্লেখ করো। উত্তরটি হবে আগ্রার তাজমহল। পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় শিবাজির রাজ্যাভিষেক ঘটে? উত্তরটি হবে শিবাজির রাজ্যাভিষেক ঘটেছিল রায়গড় দুর্গে। পরবর্তী প্রশ্ন 16 দাগে রয়েছে, জিয়াউদ্দিন বোরানি কে ছিলেন? উত্তর হবে জিয়াউদ্দিন বোরানি ছিলেন দিল্লি সুলতানি যুগের একজন ঐতিহাসিক। তার রচিত তারিখি ফিরোজশাহী বইয়ের জন্য তিনি অধিক পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? উত্তর হবে সুলতান ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন দেখো, 18 দাগে রয়েছে, রাজিয়া কে ছিলেন? উত্তর হবে রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা, ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। পরবর্তী প্রশ্ন দেখো, 19 দাগে রয়েছে, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তর হবে সুলতান আলাউদ্দিন খলজি 1311 সালে নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 20 দাগে রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে নিকোলো কন্টি, বারবোসা প্রমুখ। 21 দাগের প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। উত্তর হবে শ্রী চৈতন্যদেব। 22 দাগের প্রশ্ন রয়েছে, দেখো,
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তরটি দেখো 1556 সালের 5ই নভেম্বর মোগল সম্রাট আকবর ও আফগান সেনাপতি হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগে রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর হবে 1576 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগে রয়েছে, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। উত্তর হবে জিজিয়া ও খারাজ। যে কোনো একটি করের নাম লেখো। উত্তরটি হবে জিজিয়া ও খারাজ। পরবর্তী প্রশ্ন দেখো, কার রাজত্বকালে 25 দাগে রয়েছে, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি করা হয়? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। 26 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজক ই বাবরি বা বাবরনামা হলো বাবরের আত্মজীবনী। 27 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম লেখো। আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম লেখো। উত্তর হবে আবুল ফজল। পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগে, মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কুইলান ও কালিকট বন্দর। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে রয়েছে, ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। উত্তর হবে যশবন্ত সিং। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগে রয়েছে, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর হবে ছত্রপতি শিবাজির। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে রয়েছে, আমির খসরু কে ছিলেন? উত্তর হবে আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি এবং উর্দু সাহিত্যের জনক ও কাওয়ালির জনক, ভারতের কণ্ঠস্বর, তোতা-ই হিন্দ ইত্যাদি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো 32 দাগে রয়েছে, রাজা গণেশ কে ছিলেন? উত্তর হবে তিনি ছিলেন বাংলার একজন হিন্দু শাসক এবং বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়ার জমিদার। পরবর্তী প্রশ্ন দেখো সুলহ ই কুল কি? উত্তর হবে আকবর সুলহ ই কুল ধারণাটি চালু করেছিলেন, যার অর্থ হলো সর্বজনীন শান্তি। এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্য বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগে রয়েছে, ফৈজি কে ছিলেন? উত্তর হবে ফৈজি ছিলেন মধ্যযুগীয় ভারতের একজন কবি এবং পণ্ডিত এবং আকবরের রাজসভার কবি। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগে রয়েছে, জাহাঙ্গীর রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। উত্তর হবে ফ্রান্সিসকো পেলসাট। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগে রয়েছে, ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্য একটি শিয়া রাজ্যের নাম লেখো। উত্তর হবে গোলকোন্ডা ও বিজাপুর। পরবর্তী প্রশ্ন দেখো, শিবাজির অভিষেক কবে হয়েছিল? উত্তর হবে 1674 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের ইক্তা ব্যবস্থার প্রবর্তক কে? প্রশ্নটি হবে উত্তর হবে সুলতান ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন দেখো 39 দাগে রয়েছে, দিল্লির প্রথম তুর্কি সুলতান কে ছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন 40 দাগে, তালিকটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে তালিকটার যুদ্ধ হয় বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। এটি 1556 সালে ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো, খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে জালাল উদ্দিন খলজি ছিলেন খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো 42 দাগে রয়েছে, খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে? উত্তর হবে আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগে রয়েছে, 43 দাগে ইবন বতুতা কে ছিলেন? তিনি কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হবে ইবন বতুতা ছিলেন বিখ্যাত আফ্রিকান পর্যটক। তিনি 14শ শতাব্দীতে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন দেখো 44 দাগে রয়েছে, দোহা কি? উত্তর হবে কবিরের লেখা 2 পংক্তি বিশিষ্ট কবিতা দোহা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো 45 দাগে রয়েছে, সিলসিলা বলতে কী বোঝায়? উত্তর হবে সুফিবাদের প্রচারকারী বিভিন্ন সম্প্রদায়কে সিলসিলা বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যযুগের ইতিহাস রচনার উপাদান কি? উত্তরটি হবে বিভিন্ন সরকারি কাগজপত্র, সমসাময়িক ঐতিহাসিকদের রচনা, ভারতে আগত বিদেশি পর্যটকদের বর্ণনা বা রচনা। পরবর্তী প্রশ্ন দেখো 47 দাগে রয়েছে, চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবতের লেখক কে? উত্তর হবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ এবং চৈতন্য ভাগবতের লেখক হচ্ছেন বৃন্দাবন দাস।
পরবর্তী প্রশ্ন দেখো 48 দাগে রয়েছে, ইলতুৎমিশের রাজত্বকাল কোন মঙ্গল নেতা ভারতের সীমান্তে উপস্থিত হন? ইলতুৎমিশের রাজত্বকালে উত্তর হবে চেঙ্গিস খাঁ। পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো 50 দাগে রয়েছে, ভক্তিবাদের মূল কথা কী? উত্তর হবে ভক্তিবাদের মূল কথা ছিল ঈশ্বর এক এবং অভিন্ন। প্রেম ও ভক্তি দ্বারা তাকে লাভ করা সম্ভব। এরা জাতিভেদ বা বর্ণ বৈষম্য মানতেন না। পরবর্তী প্রশ্ন দেখো 51 দাগে রয়েছে, ওয়াল বিরনি কোন সময়ে ভারতে আসেন? তার রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে তার সাথে ওয়াল বিরনি ভারতে আসেন। তার রচিত অন্যতম গ্রন্থ হল তহকক-ই-হিন্দ। পরবর্তী প্রশ্ন দেখো 52 দাগে রয়েছে, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। 53 দাগের প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর হবে উত্তরটি হবে পানিপথের প্রথম যুদ্ধ দিল্লির সম্রাট ইব্রাহিম লোদির সাথে জহির-উদ্দিন মোহাম্মদ বাবরের হয়েছিল। এটি 1526 সালে সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 55 দাগে রয়েছে, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর উপাধিটি নেন? তিনি কবে মারা যান? উত্তরটি দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন। তিনি 1707 সালে দাক্ষিণাত্যে মারা যান। পরবর্তী প্রশ্ন দেখো 56 দাগে রয়েছে, মনসবদারি ও জায়গিরদারি প্রথা কী? উত্তর হবে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। সম্রাট আকবরের আমলে এই প্রথার প্রবর্তন করা হয়। এই পদমর্যাদা অনুযায়ী তার কর্মচারীদের নির্দিষ্ট কর্তব্য ও বেতনের ব্যবস্থা করেন। এই ব্যবস্থায় মনসবদারি ব্যবস্থা নামে খ্যাত। এবং মুসলমান শাসনের বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের নগদ অর্থের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি ভোগ দখলের অধিকার দেওয়া হতো। এই জমি জায়গারি নামে অভিহিত। পরবর্তী প্রশ্ন দেখো 57 দাগে রয়েছে, জায়গির কী? উত্তর হবে সরকারি কর্মী বা জ্ঞানীগুণীদের বন্দোবস্ত দেওয়া ভূমি। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার দুটি সমুদ্র বন্দরের নাম লেখো। উত্তর হবে সাঁতগাঁ, চট্টগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো 59 দাগে রয়েছে, কড়ি কাদের বলা হয়? উত্তর হবে 1 কোটি দাম রাজস্ব সংগ্রাহকদের বলা হতো কড়ি। 60 দাগে প্রশ্ন রয়েছে দেখো, আকবরের আমলে দুজন বিখ্যাত চিত্রকরের নাম কি? উত্তর হবে দশবন্ত বসাওয়ান। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, তোমাদের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের ইতিহাস সাবজেক্টটির ওপর থেকে। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। তোমাদের যে 15টি এসিকিউ প্রশ্নপত্র লিখতে হয়, আমি আশা করছি এখান থেকে তোমরা সেই 15টি এসিকিউ প্রশ্নপত্র অবশ্যই কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আর হ্যাঁ, তোমরা অনেকেই তোমরা পিডিএফের জন্য কমেন্ট করো বা মন্তব্য করো। দেখো, আমার এই চ্যানেলে কোনো পিডিএফ শেয়ার করা হয় না বা কোনো পিডিএফ বিক্রি হয় না। তোমাদের জন্য এই চ্যানেলে সর্বদাই ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমরা একটু কষ্ট করে অবশ্যই এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং তোমরা সকলেই পাস করবে।